বারে বারে মনে পড়ে যায় ওই যে হৃদয়ের কথা কহিতে ব্যাকুল শুধাইল না মোরে কেহ। সংবিধান এত কথার দরকারটা কি? শুধুমাত্র প্রিয়াম্বলটাই যদি আমরা উপলব্ধি করি তাহলে দেখব এর প্রাসঙ্গিকতা কোনোদিনও শেষ হবে না। প্রিয়াম্বল হচ্ছে ভারতবর্ষের হৃদয়, এবং এটা আপনারা সকলেই জানেন যে সংবিধানের সব আলোচনার পর সব শেষে প্রিয়াম্বলটা লেখা হয়েছিল। তাহলে ভারতের হৃদয়টা কি? উই দ্য পিপুল অফ ইন্ডিয়া। উই হিন্দুস বললো না তো, হিন্দু তো সংখ্যাগরিষ্ঠ। এখন তো হিন্দু বাঁচাও চলছে, হিন্দু ভাই ভাই চলছে। তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, ভাই হিন্দু ভাই ভাই করছো, কোন হিন্দু? কার ভাই? ব্রাহ্মণের ভাই দলিত, এও হিন্দু। তখন বলে তোমার খালি কাজ হচ্ছে এইসব কথা বলা। তাহলে উই দ্য পিপুল অফ ইন্ডিয়া যদি হই, তাহলে ভারতবর্ষে যে ভৌগোলিক পরিসীমা তৈরি হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ যাওয়ার সময় কেটে দিয়ে গেছিলেন, তার প্রতিটা মানুষ, এবং ভারতবর্ষের যে বৈচিত্র্য তা নিয়ে তো আমাকে বলতে হবে না, তো রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন কত যুগ আগে। সখুন্দল মোগল পাঠান এক দেহে হল ঋণ, কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। সখুন্দল মোগল পাঠান দ্রাবিড় চীন, কোথায় দ্রাবিড়, কোথায় চীন, কোথায় সখুন, বহু মানুষ এসছে ভারতবর্ষে। মানুষ মূলত যাযাবর, মানুষ কখনো এক জায়গায় থাকে না। এখন বিশেষ করে পশ্চিমবঙ্গে, কেন ভারতবর্ষে, ত্রিপুরাতেও আমি দেখছি অনেক একটু লেখাপড়া শিখলে পরে কাজের সুযোগ বাচ্চারা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ। সে তো ব্যাঙ্গালোরের বাসিন্দা হয়ে যাচ্ছে তো। এখন তাকে আপনি বিদেশি বলবেন নাকি? ঠিক এইরকম ভাবেই মানুষ যাযাবরত্ব বলেই বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেছেন। এই সাম্রাজ্যবাদী পুঁজিবাদী চিন্তার আগে তো দেশ বলে কিছু ছিল না, সীমান্ত বলে কিছু ছিল না। এই কয়েকদিন আগে দেখবেন আমাদের এই শুভাংশু, তিনি আকাশে গিয়ে প্রধানমন্ত্রীকে বলছেন, কেন সীমারেখা নেই? আমি লিখেছিলাম প্রধানমন্ত্রী কি কথাটা বোঝেন? তাহলে এই অংশের যে মানুষ তারা ঠিক করলেন উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা আমাদের সংবিধান দিলাম, লেখা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া গিভ আনটু আওয়ারসেলভস দিস কনস্টিটিউশন। তাহলে আমরা লড়াই করে এই সংবিধানটা আদায় করলাম। সংবিধানটা আদায় করলাম, লক্ষ্যটা কি? দেশটাকে কোথায় নিয়ে যাব? দেশটাকে আমরা নিয়ে যাব একটা নির্দিষ্ট লক্ষ্যে। লক্ষ্যমাত্রাটা ওই আধপাতার প্রিয়াম্বল, তাতে এত স্পষ্ট করে বলা আছে যে কেউ চেষ্টা করলেও সেই জায়গা থেকে বেরোতে পারবেন না। বলা আছে আমরা চাই ইকোনমিক জাস্টিস। ইকোনমিক জাস্টিস কে চান না? একমাত্র ধান্দাবাজ পুঁজিপতিরা ছাড়া। এবং পুঁজিপতিদের কিছু দালাল আছে রাজনৈতিক ক্ষেত্রে। প্রসঙ্গত দেবাশিস বারবার বলছিলেন যে শাসক দল, শাসক গোষ্ঠী, তারা টাকা দিয়ে কিছু লোক পোষে। সেটা আজকে আপনাদের সামনে পরিষ্কার। ইলেকট্রাল বন্ডের টাকা সবচেয়ে বেশি কে পেয়েছে ভারতবর্ষে? বিজেপি। ইলেকট্রাল বন্ডের বিরোধিতা কারা করেছিল? তাহলে জবাব তো আপনাদের কাছেই আছে যে পুঁজির স্বার্থ রক্ষা করে কে? আবার রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা, সেখানে মুখ্যমন্ত্রী বলেন ধর্মঘট করতে দেব না। আমি সে এত বড় পুঁজির দালাল তো আর কেউ জন্মায়নি। কেন পুঁজিপতিরা চান না ধর্মঘট? যখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটা জঙ্গি দিক ছিল, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং ইত্যাদি যারা লড়ছিলেন, মুখোমুখি লড়াই করো,
সেটাকে দমন করার জন্য ইংরেজরা প্রচুর চেষ্টা করেছিলেন, জালিয়ানওয়ালাবাগ তৈরি করলেন। প্রতিবাদে রুখে দাঁড়ালেন কে? রুখে দাঁড়ালেন রবীন্দ্রনাথ, কবি একজন। সেই ইতিহাস আপনারা জানেন, আমি সেই ইতিহাসে যাচ্ছি না। কিন্তু এই যে পর্যায়টা এলো, যে পর্যায়ে এসে আমরা বললাম যে ভারতবর্ষকে আমরা এমন একটা নতুন দেশ গড়তে চাই, নতুন ভারতবর্ষ গড়তে চাই, গোবিন্দ সেটের ভাষায় বৈদিক ভারতবর্ষ নয়, আধুনিক বিজ্ঞানসম্মত ভারতবর্ষ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তার বক্তৃতা আছে। সেই ভারতবর্ষে পৌঁছতে গেলে প্রথম ধাপ কি? ইকোনমিক জাস্টিস, অর্থনৈতিক ন্যায়। তারপরে আসছে সোশ্যাল জাস্টিস। এই সোশ্যাল জাস্টিসটা বৈদিক চিন্তার বিরোধী। সোশ্যাল জাস্টিস মানে হচ্ছে সমস্ত মানুষের সমান ন্যায় পাওয়ার অধিকার। আর কি বললেন? দ্য ফ্রেটার্নিটি, আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই। আমার মুক্ত চিন্তার কার্যকর করার স্বাধীনতা, লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন। প্রশ্ন উঠেছিল ফ্রিডম নয় কেন? ওয়াই নট ফ্রিডম? ফ্রিডম আর লিবার্টির মধ্যে পার্থক্য কি? আলোচনা করে শেষ পর্যন্ত ঠিক হলো, আমার তো ফ্রিডম আছে, জন্মেই তো আমার চিৎকার করার অধিকার আছে, কিন্তু আমি চিৎকার করতে পারবো কি যদি আমার গালে 3 থাপ্পড় পড়ে? তাহলে আমার লিবার্টিটা দরকার, যে আমি চিৎকার করতে পারবো, এটাকে কেউ বাধা দিতে পারবে না। দ্যাট ইজ দি লিবার্টি। এবং এই লিবার্টি অফ থট অ্যান্ড এক্সপ্রেশন, আমি যদি চিন্তা করার স্বাধীনতা আমার থেকে থাকে, মুক্ত স্বাধীনতা, যেখানে কেউ হস্তক্ষেপ করবে না, সেটা করতে গেলে প্রাথমিক কাজ কি? শিক্ষা, যেটা খুব সুন্দর দেবাশিস বলার চেষ্টা করেছেন। তাহলে আমাকে সবাইকে বিজ্ঞান শিক্ষা শিক্ষিত করতে হবে, এটাও আমার সংবিধানের একটা নির্দিষ্ট নির্দেশ। বিজ্ঞান কেন? যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাসী। হে পিতা, আমাকে সেই জায়গায় নিয়ে যাও।